তাহলে শফিকুল আলমের কাছে ময়ূক রঞ্জন ঘোষ কি প্রশ্ন করলেন? বাংলাদেশকে ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে কিনা, আইএসআই এর সঙ্গে কোনো বৈঠক হয়েছে কিনা প্রধান উপদেষ্টা অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামে আইএস সেন্টার খোলা হচ্ছে কিনা। এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, সেটি যে কোভার্ট অপারেশন করে বাংলাদেশে গুপ্তচর ঘোরাফেরা করছে কিনা পাকিস্তানি, ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি ক্যাম্প হচ্ছে কিনা। আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। তার আগে আমাদের যে ফ্যাক্ট চেকার রয়েছেন তানভীর, এই ধরনের প্রচারণা আরও কি রয়েছে? মানে পাকিস্তানকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে প্রচারণা গুজব, যদি একটু আমাদের সংক্ষেপে বলতেন। আচ্ছা, এটা আগস্ট পরবর্তী যে সময়টা মানে আমরা দেখে এসেছি যে ভারতীয়দের একটা সম্মিলিত একটা ক্যাম্পেইন চলছিল বাংলাদেশকে নিয়ে। এটা সাম্প্রদায়িক বিষয় যেমন আছে না, সাধারণ বিষয়গুলো এর সাথে জড়িত হয়ে গেছে। তো আজকের যে টপিক আলোচনা যে বিষয়টা পাকিস্তান কেন্দ্রিক ভারতীয়দের গুজব। তো ভারতীয় গণমাধ্যমের আমি তিনটা গুজবের যেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মতন তিনটা বিষয়ের কথা বলতে বলতে চাই। এর ভিতরে দুটো বিষয় হচ্ছে মানে একই দিক থেকে আসা, যেটা হচ্ছে পাকিস্তানি জাহাজ, দুটি জাহাজ এসছে বাংলাদেশে। দুইবার এসছে জাহাজ, একটা হচ্ছে গত নভেম্বরে এসছে, গত ডিসেম্বরে এসছে। এই দুইটা জাহাজেই বলা হচ্ছে, ভারতীয় গণমাধ্যম গুলো এবং ভারতীয় বিভিন্ন হ্যান্ডেল, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে হ্যান্ডেল গুলো আছে, তারা দাবি করছে যে এগুলোতে পাকিস্তানি অস্ত্র আছে এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ আছে। যেটা পরবর্তীতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এটা হচ্ছে এই দুটো বিষয়। আরেকটা জি। হচ্ছে এই দুটো বিষয় নভেম্বরে যখন প্রথম জাহাজ আছে তখনও ছড়িয়েছিল, ভারতীয় গণমাধ্যমই রিপাবলিক বাংলায় ছড়িয়েছিল যে এই গুজবটা। এরপরে ডিসেম্বরে যখন আবার পাকিস্তানি জাহাজ আসলো বিভিন্ন পণ্য নিয়ে, তখনও হচ্ছে এই ঠিক একই ধরনের গুজব যে পাকিস্তানি জাহাজে অস্ত্র ভর্তি, গোলা বারুদ, এই ধরনের কথাগুলো ছড়ানো হচ্ছে। আরেকটা যেটা বিষয়, যে ভারতীয় আরেকটি গণমাধ্যম আছে আজতক বাংলা, তারা গত ডিসেম্বরে একটা ভিডিও দিয়ে বলছিল যে পাকিস্তানি বাহিনী বাংলাদেশে টহল দিচ্ছে, বাংলাদেশের রাজশাহী, বাংলাদেশের ঢাকায় টহল দিচ্ছে। পরে আমরা জানলাম যে এটা আসলে পুলিশের একটি বিশেষায়িত বাহিনী। এটা নিয়েও আমি বিস্তারিত যদি সুযোগ হয় আমি আলোচনা করব যে কিভাবে আমরা খুঁজে বের করলাম। নিউমোর জি। স্ক্যানারই ১ম যারা হচ্ছে এটা নিয়ে কাজ করে, এবং আমরা সরাসরি আজতক বাংলাকেও এটা জানিয়েছি। তবে তাদের পলিসি অনুযায়ী তারা এটা আসলে সরায়নি পরে ভিডিওটি। মানে আমরা তাদেরকে প্রমাণও পাঠিয়েছিলাম, তাদের হচ্ছে সংশ্লিষ্ট অথরিটিকে, যে এটা আসলে মিথ্যা। এবং বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়েও এই ভিডিওটাতে তারা বিভিন্ন ধরনের হচ্ছে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছিল। যেটা হচ্ছে আমরা পরবর্তীতে আইএসপিআর এর সাথে, আপনারা জানেন যে সেনাবাহিনী হচ্ছে আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে থাকে মানে মুখপাত্র হিসেবে। আমরা আইএসপিআর এর সাথে যোগাযোগ করি, তারাও এই বিষয়গুলো আমাদের সাথে আমাদেরকে বিবৃতি দেয় যে এই বিষয়গুলো গুজব। তো এই বিষয়গুলো হচ্ছে ভারতীয় গণমাধ্যমের নিয়মিতই প্রচারণার একটা অংশ। পাকিস্তান কেন্দ্রিক এই ৩ টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ভারতীয় বিভিন্ন এক্স-হ্যান্ডেল থেকে নিয়মিতই হচ্ছে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়, যেটার সাথে হচ্ছে পাকিস্তানকেও হচ্ছে সংশ্লিষ্টতা দেওয়া হয় বলে আমরা হচ্ছে দেখে আসছি আরকি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় আসছি যে আমরা খুব স্পষ্টভাবে খেয়াল করলাম ময়ূক রঞ্জন ঘোষের যদি বক্তব্যগুলো দেখেন, আমরা বেশ ববি হাজাজ আপনার কাছে